গরম গরম চা কফি যদি আপনার হট ফেভারিট হয়ে থাকে তাহলে এক্ষুনি অভ্যেসটা পাল্টে ফেলুন, কারণ ওই ধোঁয়ার মধ্যে লুকিয়ে রয়েছে চরম বিপদ। আর এই বিপদ সম্পর্কে আপনাকে জানাতে আজকের অফবিট আমি পিউ আপনার সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন দুজন এক্সপার্ট, পরিচয় সেরে নিই। আমার বাঁদিকে রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর গৌতম মুখোপাধ্যায়, আর আমার ডান দিকে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অঞ্জন ভট্টাচার্য। আমরা দুজনের সঙ্গে কথা বলবো, আর আপনাদের সঙ্গে কথা বলবো টেলিফোনে 22342424391112 দুটো নাম্বার খোলা রইল আপনাদের জন্য। কিন্তু কেন হঠাৎ এই তথ্য উঠে আসছে? হুয়ের একটা সংস্থা গবেষণা করেছে সম্প্রতি, তাতে সমস্ত যে বেভারেজ রয়েছে যেগুলো গরম খাই আমরা এবং প্রচন্ড গরম খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখুন রিপোর্ট। কখনো আড্ডার মাঝে, কখনো আবার নেহাতি ক্লান্তি কাটাতে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফির জুড়ি মেলা ভার। তবে সেই ধোঁয়া ওঠা কফিতেই যে লুকিয়ে আছে বিপদ, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা IARC রিপোর্টই চমকে দিয়েছে। IARC রিপোর্ট বলছে খুব গরম কফি বা অন্য পানীয় থেকেই হতে পারে বিপদ। খাদ্যনালীর ক্যান্সারের হওয়ার সম্ভাবনা বেড়ে যায় খুব গরম পানীয় থেকে। চীন, ইরান, তুরস্ক এবং সাউথ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করেছে IARC। এইসব এলাকায় দীর্ঘদিন ধরেই গরম চা বা মাতে খাওয়ার চল রয়েছে। হাজারের উপর ঘটনা বিশ্লেষণ করে গবেষকরা নিশ্চিত হয়েছেন গরমেই বিপদ। পানীয়র উষ্ণতা যদি 65 সেলসিয়াসের বেশি হয় তখনই ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। শিশুদেরও অতিরিক্ত গরম দুধ খাওয়াতে নিষেধ করছেন গবেষকরা। তবে চা বা কফি থেকে ক্যান্সার হতে পারে এমনটা কিন্তু বলছেন না গবেষকরা। তাদের মতে পানীয়র উষ্ণতায় ডেকে আনছে বিপদ। সরাসরি খাদ্যনালীর ক্ষতি করে এই গরম পানীয়, যার নিটফল বাড়ছে ক্যান্সার। তাড়াতাড়ি যদি গরম অবস্থা খায়, যেটা যায় মিনিমাম 65, এই 65 টেম্পারেচার যদি শরীরের মধ্যে বারবার ঢুকতে থাকে রিপিটেডলি, তাহলে যেটা ক্ষতি করে সেটা হচ্ছে যে আমাদের মুখগহ্বর, জিভের মধ্যে এবং ফ্যারিংসের মধ্যে এবং ইসোফেগাস, খাদ্যনালী, এগুলো বারবার পড়তে গেলে ওর যে উপরের লেয়ারটা, স্কিনের লেয়ার থাকে 3টে, সেই উপরের লেয়ারটা ড্যামেজ হতে থাকে। ড্যামেজ হয়ে সেকেন্ড লেয়ারে চলে যায়, যেখানে সমস্ত ভাইটাল স্ট্রাকচারগুলো থাকে। অপেক্ষাকৃত কম উষ্ণ কফি, মাতে বা চা থেকে কিন্তু এই বিপদের সম্ভাবনা কম। বিজ্ঞানীরা আরও বলছেন স্বাভাবিক উষ্ণতায় কফি অনেক ক্ষেত্রেই লিভার বা ইউটেরাসের ক্যান্সারের সম্ভাবনা কমায়। কফির অ্যান্টিঅক্সিডেন্টও শরীরের জন্য ভালো। তাই কফি খান, কিন্তু দূরে থাকুন ধোঁয়া ওঠা পেয়ালা থেকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে শুরুতেই আসবো। হট বেভারেজ যত বেশি হট খাওয়া যায় তত বেশি এনজয় করা যায় সেই ড্রিঙ্ক। তো মারাত্মক বিপদের কথা শুনলাম আমরা। অ্যাকচুয়ালি সব হট ভালো নয়। বিষয়টা হচ্ছে কি, যে আমরা যখন গরম পানীয় খাই, মানে সেটা চা হতে পারে, কফি হতে পারে, দুধ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, গরম জল, মানে যে কোনো অত্যন্ত হট আইটেম যেটাকে বলা হচ্ছে 65 সেন্টিগ্রেডসের বেশি, এগুলো যারা নিয়মিত খান, এটা কিন্তু 1-2 দিন নয়, যারা সকালে, দুপুরে, বিকেলে সারাদিন এইরকম খেয়ে অভ্যস্ত আর কি, তাদের এই খাদ্যনালীতে কিছু কিছু থার্মাল ড্যামেজ হয়, এবং এটা নিয়মিত হতে থাকলে ইউসোফেজিয়াল ক্যান্সারের বা খাদ্যনালীর ক্যান্সারের সম্ভাবনা থাকে। তবে এটাতে আমার ধারণা অতটা ভয় পাওয়ারও কিছু নেই, কারণ এটা তো দীর্ঘ বছর ধরে মানুষ এটা তো খাচ্ছে, এবং খাদ্যনালীর ক্যান্সার হয়তো আমাদের উপমহাদেশে কিছুটা বেড়েছে, কিন্তু এটা তো একমাত্র কারণ নয়, কারণ তো আরও অনেক আছে। আমি বলবো যে মূল যে কারণ, যে স্মোকড ফুড বা যেটা এই কি বলে, যেটা ধোঁয়া ওঠে, মানে কাবাব জাতীয় খাবার যারা নিয়মিত খান, কিছু কিছু দেশ আছে যেমন চায়না, জাপান, ভুটান, এখানে কিন্তু ওই ধরনের মাংস বা স্মোকড ফুড যারা খুব বেশি করে নিয়মিত খান, গালফ কান্ট্রিতেও এই সবগুলো পোড়া খাবারটা অনেক বেশি, সেটা 1-2 দিন খেলে সেটা কিন্তু ক্যান্সার হয় না, কিন্তু যারা এটা স্টেপল ডায়েট যাদের, তাদের কিন্তু খাদ্যনালীর ক্যান্সারটা যথেষ্ট পরিমাণে হয়। স্মোক বা স্টিম থেকে মূলত এগুলো হয়ে থাকে। স্টিম মানে মূল যে বিষয়টা আসছে, সেটা বেভারেজ হোক বা স্মোকড ফুড হোক, সেটা হচ্ছে থার্মাল ড্যামেজ, মানে উষ্ণতা, যে টেম্পারেচার, হাই টেম্পারেচার নিয়মিত যারা এগুলো খেয়ে থাকেন তাদের এই রিস্কটা বেশি থাকে। কিন্তু তার মানে এই নয় যে চা কফি আপনি বন্ধ করে দেবেন বা চা কফি ঠান্ডা করে আপনি খাবেন। এটা এক্স্যাক্টলি এটাই তো প্রশ্ন, চা কফিটা খাবো কিভাবে? ধোঁয়া ওঠা কফি খেতে যে মজা, এবং ঠান্ডা হয়ে যাওয়া একটা কফিতে তো সেই আনন্দটা নেই।
মানে আমি আসছি আবার আপনার কাছে আসবো, আমি ডক্টর ভট্টাচার্যের কাছে জানতে চাইবো, এটা খুব একটা কনফিউজিং স্টেট আমাদের জন্য। কিন্তু আপনি যদি এখন ভালো একটা কফির দোকানে যান যেখানে বেশ কয়েকশো টাকা নিয়ে আপনাকে কফি দেবে, তারা দেখবেন আপনাকে কিছুতেই গরম কফি দেবে না। তাদের ওই টেম্পারেচার কন্ট্রোলটা করেই তারা দেবে, তারা ওই 65-এর নিচে নামিয়ে তবে দেবে। এটা তাদের ফুড স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কিন্তু ধরুন আমি রোজকার যে চা কফি খাচ্ছি সেটা তো আমি গিয়ে কোনো রেস্তোরাঁয় খাচ্ছি মাপাতে না। পারবো না, বাড়িতে মাপবো কি করে? কিন্তু সুবিধা আছে, কতগুলো জিনিস বোঝবার আছে। যে ওই যে ফুটন্ত জলটা ঢেলে ফেললাম, ঢেলে ফেলে তো চা তো ভিজতে দেওয়া হয়। আর কফি জানবেন কখনোই বয়েলিং পয়েন্টে নিয়ে গিয়ে কফি গুলতে হয় না, তাহলে কফি স্বাদই পাওয়া যায় না। মুশকিলটা আমাদের দেশগুলোতে কোথায় হয় বলুন তো? আমাদের আরেকটা হার্ভার্ডের থেকে করা একটা রিসেন্ট প্রতিবেদন বেরোচ্ছে, যেখান থেকে বলছে যে আমাদের মতো দেশগুলোতে মানুষজনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড সমস্যা আছে 3/4 লোকের মধ্যে। সমস্যাটা ওই জায়গাটা গিয়ে ঠেকে যায়, এবং বিশেষ করে বাচ্চাগুলো খুব তার বাবা মাদের হাতে পড়ে হয়। কি হয়, একটা পরিবারে মা তখন সবে এসেছেন এবং তাকে সবাই মিলে মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে আর কি তার উপরে। এই অবস্থাটাতে তার নানান রকম প্রবলেমস হতে পারে। তার মধ্যে একটা হতে পারে যে বাচ্চাকে খুব গরম গরম খাওয়া দিতে হবে, গরম গরম দুধ খাওয়ালে ভালো হয়। এই যে মানসিক চিন্তাটা, এইখান থেকে গন্ডগোলটা হয়। প্র্যাকটিক্যাল সলিউশনটা হচ্ছে আপনি যদি কিছুক্ষণ রেখে দেন, টেম্পারেচারটা খুব এক্সপোনেনশিয়ালি ড্রপ করে, 65-এর নিচে চলে আসবে খুব সহজেই। মনে রাখবেন যে জিনিসটা আপনার হাতে উষ্ণ গরম, সেই জিনিসটা বাচ্চার কাছে অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল, কোয়াইট গরম, কিন্তু সেটা থার্মাল ড্যামেজের জায়গাতে আর নেই। এটা একটা জেনারেল গাইডলাইন, স্ট্যান্ডার্ড। যারা শুনছেন, ধরুন বাচ্চাদের মায়েরা তো নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন, দুধ ফুটিয়ে তারা রাখলেন, কতক্ষণ রেখে খাওয়াবেন বাচ্চাকে, এইটুকুতে আমার মনে হয় তাদের কাছে ক্লিয়ার হবে। আমাদের মতো দেশগুলোতে সেটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। আপনার টেম্পারেচারই এত যে সে কিছুতেই কমছে না, তখন আপনাকে আরেকটু ঠান্ডা জলে রেখে বরং ঠান্ডা করতে হতে পারে। যে জিনিসটা ঈষদোষ্ণ খেতে ভালো লাগে, ইনফ্যাক্ট ঈষদোষ্ণ খাবার অনেক উন্নতিও আছে, গুণও আছে, যেটা বলা হলো। আজকাল তো বলা হচ্ছে যে কফির গুণ বেশি চায়ের থেকে, সেটা এই জিনিসটা বলা হচ্ছে যে যখন আপনি প্রপার প্রিপারেশনটা করতে পারছেন, যেমন কফি মেশিনগুলো আজকাল পাওয়া যায় ওই কারণের জন্য, সেটা আপনার টেম্পারেচার মেইনটেইন হ্যাঁ কাউন্টারফিট মেশিন হলে হবে না, কিন্তু ওটা রিয়েল মেশিনগুলো লাগবে। তো এই যে স্ট্যান্ডার্ড উন্নয়ন, এই ব্যাপারটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা বোঝবার। কিন্তু ডক্টর মুখোপাধ্যায় যেমন বলছেন না, যারা কন্টিনিউয়াস খায়, যে ধরুন গ্রামে গেলেন, বৃদ্ধ ভদ্রলোক বসে বসে সারাদিন আর কি করবেন, ডিপ্রেশনে ভোগার পর থেকে বসে বসে চা খাই, তেড়ে গরম হলে তবে তার হয়। সে কি চাইছে? সে স্টিমুলেশন চাইছে। সে স্টিমুলেশনটা কিছুতেই হচ্ছে না যতক্ষণ টেম্পারেচারটা খুব বেড়ে যাচ্ছে। এবার এইগুলো হচ্ছে মূলত মূল সমস্যার জায়গাগুলো, অর্থাৎ আমাদের মানসিক স্থিতাবস্থাটা বেশি জরুরি। সেটা তো আপনি 2 মিনিট আগে যে কাটিং দেখালেন খবরের, ওই কাটিং দেখলে হবে না। আমার তো বসে খবর দেখতে দেখতে আমার গরম গরম খাবার বেড়ে যাবে। তো আমাদের নিজেদের এইসব থেকে কাট আউট করতে হবে। এই খবরে সারাক্ষণ এক্সপোজড হয়ে থাকলে মাথাটা গরম হয়ে যেতে বাধ্য। এই জিনিসটা বুঝতে হবে যে অপামর পৃথিবীটা কিন্তু এরকম ভয়ঙ্কর হয়ে সারাক্ষণ যাচ্ছে না, বা আমাদের সমাজে কিন্তু সারাক্ষণই সবাই মারপিট করে চলছে না। ভালো জিনিস ভাবতে হবে। নিউজ বাইট, এগুলো জাস্ট নিউজ বাইট, কোথাও কোথাও কখনো কখনো ঘুরছে। এগুলো না হলে মানসিক ব্যাপারটা বিগড়ে গেলেই তখন ওই ধরনের, অর্থাৎ পারভারশন অফ টেস্ট, টেনশন, অ্যাংজাইটি থেকে লোকে আরো বেশি উষ্ণ খাবার পছন্দ করে। সেটা বাচ্চার উপর যেন গিয়ে না পড়ে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে ওই যে মায়ের উপর সবাই ঝাঁপিয়ে পড়লো, বেচারি নতুন এসেছে নতুন বাড়িতে, এবার সবাই তাকেই দুষছে যে তুই বাচ্চাটাকে কিছুতেই ভালো করে দেখতে পাচ্ছিস না। দ্যাট ইজ আ প্যাথোলজি অ্যান্ড দ্যাটস ডেঞ্জারাস। এটাকে চেঞ্জ করা দরকার, নইলে গরম গরম খাবার বাচ্চাটার মুখে পড়তে থাকবে। তার মুখে যদি ঢুকে পড়ে ছোটবেলার থেকে, তার ব্রেনে প্রোগ্রামিং হচ্ছে, জেনেটিক প্রোগ্রামিং হচ্ছে, এটাই খেতে হয়, সে ঠান্ডা খাবার পছন্দই করতে পারবে না এরপরে। তো তার প্রোগ্রামিংটাকে আমাদের বাঁচাতে হবে, যে গোড়ার থেকেই ঈষদোষ্ণ, তার বেশি নয়। একেবারেই। আমি একটা ধরুন খুব সর্দি জ্বর হয়েছে, যার ভেপার নিলে সেটা ঠিক হয়ে যায়, এবং ডাক্তারও অনেক ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন, তো সেটা কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, সেটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। তাতে কিন্তু অত কিছু ড্যামেজ হবার কিছু স্কোপ নেই। মূলত ভেপারটা কেন দেওয়া হয়? ভেপারটা দেওয়া হয় যেমন গলা বসে যাচ্ছে, বা যাতে ভয়েস বক্স বা ল্যারিংস পর্যন্ত সেই ভেপারটা যায়, কিন্তু সেটা গিয়ে খাদ্যনালীতে খুব ফুটন্ত একটা জল থেকে তবেই ওই ভেপারটা পাওয়া যাবে। হ্যাঁ, তবুও তাতে কিন্তু বিরাট ক্ষতি হয় এরকম কিন্তু সেরকম রিপোর্ট আমাদের অন্তত জানা নেই। সুতরাং এটা হচ্ছে মূলত খাবার। এটা কিন্তু আমরা বলছি জিআই ক্যান্সার বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ক্যান্সারগুলো হয়, সেগুলো শুরু হচ্ছে মানে মুখের থেকে, খাদ্যনালী, স্টমাক ক্যান্সার, কোলন রেক্টাল ক্যান্সার, ইন্টেস্টিনাল ক্যান্সার, এইগুলোর সঙ্গে এদের সম্পর্কটা অত্যন্ত গভীর। বিশেষ করে ওই লিকুইডটা যখন ফিজিক্যাল কন্ট্যাক্টে আসছে একটা হাই টেম্পারেচার, তখনই কিন্তু এই থার্মাল ড্যামেজটা হচ্ছে। বুঝতে পেরেছি। টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা।
ঘন্টা প্রিয় শুভ সন্ধ্যা জানাই সকল অতিথিকে। আমি সোনারপুর হরিনাথ থেকে দেবাংশু ঘোষ বলছি। বলুন। আমি দুটি জিনিস জানতে চাইছি। এক, যে আমরা এই কোল্ড কফি খাই বা কোল্ড অনেক কিছু জিনিস খাই, সেক্ষেত্রে গলার যে আমাদের ভোকাল কর্ড আছে সেক্ষেত্রে চোখড হয়ে যায়, সেটাও তো একটা খুবই কারণ। ঠিক অপোজিট ভাবে যে গরম যে দুধ খাচ্ছি, দুধ খাওয়া এখন বলছেন সেটাও অসুবিধে। সেক্ষেত্রে যে কোনো খাবার যদি স্যুপও যদি খায় সেটা কত ক্ষতি করে। এক, আর দ্বিতীয়ত যেটা বলতে চাইছি যে এরকম আতঙ্ক নিয়ে মানুষ যদি একটার পর একটা রিপোর্ট দেখতে থাকে তাহলে খাবেটা কি? অনেক ধন্যবাদ, আপনি একেবারে ফান্ডামেন্টাল কোয়েশ্চেনটা করেছেন ডক্টর ভট্টাচার্য। কোনো খাবার তো আমরা বারণ করছি না, আমরা বলছি কোনোটাকেই অতিরিক্ত করো না। সেটাই তো রিপোর্টগুলো কেন বলা হচ্ছে, যাতে তোর ভালোটা হয়, সেই জন্য। আমরা তো একদম বলছি না যে কিছু খেও না, আমরা বলছি এমন গরম করে খেও না যাতে তোমার থার্মাল ড্যামেজে 12টা বেজে গেল, এতবার খেও না যে 12টা বাজতে বাজতে একেবারে চৌপট হয়ে গেল ব্যাপারটা। তাহলে পার্সপেক্টিভটা খুব জরুরি। এই ফোনটা যেমন আমাদের ওই মানসিক হেলথের ওই ব্যাপারটাকে দিয়ে করছে, মূল তথ্যটা কিন্তু আমরা কানে ধরতে পারিনি। মূল তথ্যটা আমরা ধরেছি যে কি আজে বাজে সব রিপোর্ট খালি বেরোয়। এখন বুঝতে হবে এটা 2009 সাল থেকে চলছে রিপোর্টিংটা। পেপারগুলো দেখলে দেখবেন, হ্যাঁ, গবেষণা বহুদিন আগে বেরিয়ে গেছে, কিন্তু এখন আইআরসিএ এটাকে একটা লেভেলে তুলেছে, অ্যালার্ট লেভেলে, যাতে মানুষ এখন স্ট্যান্ডার্ড বেড়েছে, তো এখন যাতে আস্তে আস্তে বুঝতে পারে যে খাবারই খাবো ভালোভাবে প্রিপেয়ার করে খাবো। দুটো ক্লারিফিকেশন একটা বলতে বলতে কথার মধ্যে এসেছে, সেটা হচ্ছে একটা যে স্মোকড ফুড বাজে জিনিস, মাঝে মাঝে খেলে বাজে না। স্টিমড ফুড ভালো জিনিস, প্রচণ্ড গরম করে খেলে আবার ভালো নয়। এই জিনিসগুলো বুঝতে হবে। তো এটাকে আমাদের ছোট ছোট তথ্যে যদি ভাঙি, স্টিমিং খুব ভালো, কিন্তু যে মা খেপে আছে ওরে ইনহেলার এই তোকে দিতে হবে। অনেকের এরকম অভ্যেস আছে প্রত্যেক দিন যারা ভেপার নেয়। স্ক্যাল্ডিং হয় বাচ্চাদের, স্ক্যাল্ডিং হয়, আমরা বারণ করি বাচ্চাদের। আজকাল আমরা বাচ্চাদের অন্য জিনিস নিতে বলি যেটাতে স্ক্যাল্ডিং হওয়ার চান্সটা নেই, কেননা আমাদের দেশের বাবা মাদের কি বুঝলো, প্লাস আমাদের ডাক্তাররা সময় দেয় না, তো সেইটা করতে গেলে যে ট্রেনিং দিয়ে করতে হয়, সেই সময়টা না দিলে তো হবে না। তার মানে ভেপার নেওয়া রোজ, এটাও এখন আপনারা প্রেসক্রাইব করছেন যে যতটা কম নেওয়া যায়। না, বাচ্চাদের ক্ষেত্রে বলছি, বড়দের ক্ষেত্রে কোনো প্রবলেম নাও হতে পারে, কারণ তাদের চামড়া টামড়াগুলো এমনি গন্ডারের মতো হয়ে যাচ্ছে। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি গড়িয়া থেকে বলছি। বলুন, আমরা শুনছি। হ্যাঁ, না, এই যে সবটাই শুনছি আমরা, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আমার, যে আমরা যখন কোনো গলায় কোনো সমস্যা হয়, মানে সর্দি থেকে বা থেকে, তার থেকে যখন আমরা গরম জল দিয়ে, বেশ গরম নুন জল দিয়ে গার্গলিং করি, তাতে কোনো ক্ষতি হতে পারে কি? ধন্যবাদ, শুনতে থাকুন, আপনার উত্তর পাবেন। আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, আমি অনন্যা বলছি টালিগঞ্জ থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমরা যে গরম যে গার্গেল করি জলে, যখন আমাদের ঠান্ডা লাগে, তো তখন তো আমাদের গলায় এফেক্ট হতে পারে। তো অনেক ধন্যবাদ, একই প্রশ্ন দুজনেই করছেন। হ্যাঁ, তার মানে মানুষ এটা নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে, ভয় পেতে শুরু করেছে এবং যথেষ্ট, আমিও কিন্তু যথেষ্ট ভয় নিয়ে অনুষ্ঠানটা শুরু করেছি। চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, গার্গেলে কোনো অসুবিধা নেই, কারণ গার্গলের টেম্পারেচারটা এত হয় না যাতে ওই টেম্পারেচার হয়তো মুখ পুড়ে যাবে। সুতরাং ওই টেম্পারেচার, অনেকের কিন্তু এই প্রবণতা থাকে যে যত গরম হবে জলটা তত বেশি এফেক্টিভ হবে। নট রিয়েলি। এবং গার্গেলটা কতটা এফেক্ট তার, সেটা মুখের মধ্যে, গার্গেলটা কিন্তু নিচে যাচ্ছে না। সুতরাং মুখের মধ্যে যদি অতটা গরম দেওয়া হয় তো মুখ তো পুড়ে যাবে। সুতরাং গার্গেল করতে কোনো অসুবিধা নেই, নুন জল দিয়ে বা এমনি গার্গেল করো, এটাতে কোনো অসুবিধা নেই। এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কিন্তু সেলিব্রিটিদের সঙ্গে কথা বলেছিলাম। দেব কি ভাবছেন, গরম গরম চা কি তার পছন্দ? তনুশ্রী কি ভাবছেন, দেখুন। প্লাস্টিকের কাপে আমাদের চাটা দেওয়া হয়। প্লাস্টিক ইজ ডেফিনেটলি, গরম জিনিস পড়লে একটা জিনিস বেরোয়, সেটা ভিতরে গেলে আমাদের ক্যান্সার হয়। তো সেইটা আমার মনে হয় কি এই অ্যাওয়ারনেসটা খুব দরকার। আমার মনে হয় কোনোটাই এক্সট্রিম ভালো নয় আর কি। গরমটাও একটু সহ্য হবার মতো টেম্পারেচার যখন হয় তখন খাওয়া উচিত, এবং ঠান্ডার ক্ষেত্রেও সেই একই কথা বলবো। চা যদি গরম না খাই, ঠান্ডা খাই, তো এমনিতেই মারা যাবো আর কি। কিরকম ঠান্ডা চা খেতে ভালো লাগে। বিশাল গরম কেউ খায় তাহলে তো হবে, বিকজ কেন ক্যান্সার হবে? বিকজ তোমার সিস্টেম বার্ন করে দেবে, ওই বার্নিং থেকে একটা আলসার হবে, আলসার থেকে হতে পারে।